নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব কাঁচা আমের আচার। এই আচারটা অল্প সময়ের মধ্যে তৈরি করে দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করা যায়, তো আজকের আচারটা আমি সেইভাবে তৈরি করব। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি এই আমের আচারের ভিডিওটি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আচারটা আমি কিভাবে তৈরি করি। তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি, আর আমগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এখানে রেখেছি। তো এখন আমি এগুলো কেটে নিব, আর এর মধ্যে যে শক্ত আটিটা আছে এই আটি সমেত আমি আমটা কাটবো। আর এই যে ভিতরে যে নরম আটিটা আছে এটা আমি ফেলে দিব। এটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। তো আচার খেতে মন চাইলে এইভাবে করে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো নেওয়ার পর আমি এটা এক সাইডে রেখে দেব, দিয়ে এর মধ্যে যে মশলাটা দিব ওইটা আমি এখন রেডি করব। তো এর মধ্যে দিব আমি মরিচ, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো শুকনো মরিচটা দেবেন, আর দিব জিরা আর গোটা ধনে। তো দেওয়ার পর এগুলো আমি ভেজে নিব। তো কড়াইতে আমি আগে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ধনে আর জিরা দিয়ে ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু এটা পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে একটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো এই পর্যায়ে চুলায় আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আম এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচ হলুদ আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমগুলো দিয়ে দেব। আপনারা যদি আমটা একটু লবণ হলুদ দিয়ে 2-1 ঘন্টা রোদে রেখে দেন, ওই আমের আচারটাও কিন্তু অনেকটাই বেশি ভালো হয় খেতে। তো আমটা দেওয়ার পর আমি এই আমগুলো 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। খুবই সহজ এই আমের আচারটা তৈরি করতে, আর খেতে ভীষণই মজা হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই আচার পছন্দ করবে। তো আমি তো এরকম করে বাড়িতে করে থাকি, তো আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। তো আমগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আর এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও কিন্তু দিতে পারেন। তো গুড়টা দিয়ে করলে এর কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। আচারের কালার দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো গুড়গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেব যেন এই গুড়টা গলে যায় আর আমটা এই জল দিয়ে ফুটতে থাকে। এই অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব। তো এটা যখন দীর্ঘদিন সংরক্ষণ করা মানে আমরা করব, তখন এর মধ্যে নামানোর আগে 1 চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে দিলে এই আমটা কিন্তু বছরভর সংরক্ষণ করা যাবে। খুবই মজার একটা আচার, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করুন। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে। আর এর মধ্যে আমি গুঁড়া করা যে মশলাটা আছে ওটা দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আচারে। তো এটা একটু মাখা মাখা হবে। এই জুসি ভাবটা কিন্তু মানে নেমে রাখার পর, নামিয়ে নেওয়ার পর মানে আরও মাখা মাখা ভাবটা চলে আসবে। তো আমি কিন্তু এর আগে লবণ দিয়েছিলাম অল্প, তো পরে যখন আমি আচারটা একটু টেস্ট করলাম দেখি যে লবণটা কম হয়েছে, তো ওই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম।
তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আচার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো হয়, খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। আমি এখন এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এখন খুবই গরম আছে, আমি গরম অবস্থাতেই নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে তৈরি হয়ে গেল কাঁচা আমের আচার। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায়।